ওনাদের উপরে যারা আছেন তারা যদি আমাদেরকে বলে যে আমাদেরকে পিটাইতে হবে, ওনাদেরকে আমাদের পিটাইতেই হবে। মানে ওনাদের আর কিছু করার নাই। ওনারা যদি চাকরি বাঁচাইতে চায় এটা তোমাদের করতে হবে। যে ওনারা জিজ্ঞাসা করতে পারবেন আমি কেন পিটাবো। ওনারা তো এখানে বসছে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেছে, সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এই প্রশ্নটা করার সুযোগ ওনাদের নাই, আছে? ওনাদেরকে যদি বলছে তুমি ওরা তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসতে হবে। তুমি ওরা মাদকের মামলা দাও, দিতে হবে। রাস্তা থেকে উঠাই নিয়ে আসো, উঠাই নিয়ে আসতে হবে। বিবি হারুন কি কোনো নিচের শ্রেণীর ছিল নাকি উপরের শ্রেণী? সে মাঠে এসে মারামারি করছে? সে অর্ডার দিছে। বেঞ্জির মাঠে এসে মারামারি করছে? তারপর হচ্ছে যে প্রণব কুমার মাঠে এসে মারামারি করছে? করে নাই তো। বিপ্লব মাঠে এসে মারামারি করছে? করে নাই। তারা অর্ডার দিছে আর এগুলো বাস্তবায়ন করছে আমাদের মতো নিরীহ ফ্যামিলির এসআই কনস্টেবল সহ যারা নিরীহ চাকরি বাঁচানোর জন্য। এখন ওই নিয়মটা ঠিক থাকলো, আবার ওই একই নিয়ম ঠিক থাকলো, আবার আপনি একটা নির্বাচন দিলেন, আবার ক্ষমতায় যে আসবে, আমি আসলে আমিও তো পুলিশকে দিয়ে আমার বিরোধী যা হবে সবগুলোকে আমি দমন করবো না? যে আসবে তারা করবে না? এখন এই কারণে এখন পুলিশ তারা একটা দাবি জানাইছিল যে তাদের একটা সংস্কার কমিশন হোক। এই সংস্কার কমিশন তাদের এই পোস্টিং প্রমোশন এগুলোর জন্য তারা সরকারের কাছে দায়বদ্ধ থাকবে না সরাসরি, তারা একটা সংস্কার কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। তারা ওখানে বিচার দিতে পারবে পুলিশকে ব্যবহার করা হয়েছে কি হয় নাই এটা দেখার জন্য ওই সংস্কার কমিশন থাকবে। ওই সংস্কার কমিশনে কারা কারা থাকবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিচারপতি, ওই যেমন আমাদের আরো কিছু কমিশন আছে না, যেমন নির্বাচন কমিশন, পিএসসি, এরকম কিছু একটা করতে চাইছে। আমাদের এই উপদেষ্টা মন্ডলী বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা করছে? করে না। পুলিশকে আবার আপনারা নিশ্চিত থাকেন গতকাল নুরু ভাইকে যেভাবে পিটাইছে এই পরিণতি এখানে প্রত্যেকজনকে ভোগ করতে হবে। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো দুইটা বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমার নির্বাচনও লাগবে, আমার সংস্কারও লাগবে, আমার বিচারও লাগবে। সংস্কারটা কি? এই বেসিক বিষয়। সংস্কার অনেক কঠিন বিষয়, আমি যাবো না। এর নতুন সংবিধান এইসব কিছুতে আমি যাবো না। একদম বেসিক। এই যে পুলিশ ভাই আমার যে আগে আরে মানে বিনা বিচারে বিনা মামলায় যে আমাকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? মামলা ছাড়া যে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যাবে না, আমার নেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না, এটার এই করবে, এটার ফয়সালা কি পর্যন্ত হয়েছে? নির্বাচনে যার ভোট চুরি হবে না, ব্যালট বাক্স দখল করা হবে না। আমরা দেখি এখন একদম মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থেকে প্রয়োজন আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা পুরা যে সবাই ধারণ করে এটা আমরা বিশ্বাস করতে চাই না। সেজন্য আমাদেরকে আমরা 20টা মানুষ থাকুক, 50টা মানুষ থাকুক, আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব, ধরেন সংস্কার আমি ধরেন হইল না, একটা সময় ভাবছে না যে মানুষ অপেক্ষা করছে কি হাসিনার 41 সাল, প্রথমে 18 সাল, 18 যখন হইল না 24 সাল, 24 যখন হইল না তখন ভাবছে 41 সাল, আবার কেউ হচ্ছে একদম মরানা পর্যন্ত কি করবে না, ছাড়বে না। আমরা আশাহত হয়েছে অনেকের আমাদের বয়সী ছেলেরা বিদেশে চলে যেতে চাইছে, অনেকে রাজনীতি ছেড়ে দিতে চাইছে, অনেকে আবার আওয়ামী লীগের সাথে বিয়ে শাদী দিয়ে নিজের ছেলে মেয়েরা দিয়ে আত্মীয়তা করছে, অনেকে আছে একটু ব্যবসাবাদী ছেড়ে দিয়ে একটু ভালো সম্পর্ক করে নিছে। কারণ যেহেতু আর মরানা পর্যন্ত যাবে না, সুতরাং আমাকে কি করতে হবে? অনেকটা কম্প্রোমাইজ করতে হবে। আল্লাহ কাউকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না। মশা ঢুকায় কাকে ধ্বংস করছে? নমরুদকে ধ্বংস করছে একটা গাছ কি দিয়ে? মশা ঢুকায়। তাও মশা কি একটা ল্যাংড়া একটা মশা।
ফেরাউনকে বেশি কিছু লাগে নাই, নীল নদের পানির মধ্যে ডুবে মৃত্যুবরণ করছে। আপনারা যদি মনে করেন যে সংস্কার হবে না, হইল না, আপনাকে মনে করেন এটা এটা থেমে যাবে, এটা আমি না করতে পারি, আমি ব্যর্থ হতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু এটা কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। এখন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য তো রাজনীতিবিদদের সচেতন হবে। ধরেন আমাদের দেশের রাজনীতিবিদরা টিন চুরি করে, গম চুরি করে, রাস্তার পিচ চুরি করে না? আবার হচ্ছে কি বিজিএফ কার্ড চুরি করে, এগুলো করে তো নাকি? আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে কিনা? সবাই না, অনেকেই আছে না? আমার গ্রামের থেকে আছে যে বলে আর কি, আগের সময় নির্বাচন গুলো এমন হইতো যে রাতের বেলা যখন বাসায় টোকা দিত, নির্বাচন আগের দিন রাতে 3টার দিকে টোকা দিছে, ভিতর থেকে বলতো বাসায় 5 জন, আর বাড়ি থেকে টোকা দিছে আর ভিতর থেকে কি আসছে? আল্লাহর দোহাই লাগে, মনে রাখতে হবে যে দেশের মানুষ সৎ তার নেতা হবে সৎ, যে দেশের মানুষ অসৎ তার নেতা হবে কি? কর্মফল অনুযায়ী নেতা নির্ধারিত হয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা এনসিপি, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। এই প্রোগ্রাম আজকে হুন্ডা নিয়ে অনেকে আনতে গেছে, এই জিনিসটা উচিত হয় না আপনাদের। এই যে হুন্ডার বহর, এগুলো মানুষ পছন্দ করে না, এখন নিজের তেল দিয়ে গেছে আমি শুনছি, কিন্তু এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। প্রোটোকল, পিছনে পিছনে মানুষ অনেক থাকবে, হুন্ডা এই যে হর্ন বাজাবে, তারপর হচ্ছে অনেক স্লোগান দিবে, এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। এরা পছন্দ করে এখন, এগুলো এখন আর পছন্দ করে না। এই হুন্ডার রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে জনগণের কাছে যেতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে, এগুলো মানুষ এখন আর পছন্দ করে না। যুগ চেঞ্জ হয়েছে, মানুষের কাছে যেতে হবে। এবং কর্মীরা নেতার কষ্ট দেখলে, নেতা কষ্টে আছে, ক্রাইসিসে আছে, এর মানে এই না যে কর্মীরা তাকে ছেড়ে চলে যাবে। ওই নেতাকে আরো কর্মীরা গ্রহণ করবে। আপনাকে নিশ্চিত করতে হবে, এখানে সংগঠক যারা আছেন, নেতা যারা আছেন, এনসিপি, আপনাদের কাছে বলবো, আপনারা নিশ্চিত করবেন আপনার কর্মী যারা তার অধিকারটা যেন আগে নিশ্চিত হয়। নিজেকে এখানে কেউ নেতা হওয়ার এই ভাবটা ধরবেন না। আওয়ামী লীগে অনেক নেতা হয়ে গেছিল, এই কারণে পতন হয়েছে। সবাই কর্মী হবেন, আমরা কর্মী, পথে ঘাটের মাঠে খেটে আমরা হচ্ছে এখানে আমাদের বড় হতে হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বিজয়নগরে আমরা বিশ্বাস করি যে বিষয়গুলো ওনারা রাত 9টা বেজে গিয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখন শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সর্বশেষ গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে মানে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো, এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাত ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতি মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে,
ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি, অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি ছোট হয়ে যান নাই। ধরুন আমার চেহারাটা কালো হয়েছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? আমি হয়তো অনেকের থেকে অনেকের এখানে অনেকে আছে আর্থিক ভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী, অনেকে আছে হয়তো আমরা অর্থনৈতিক ভাবে এত স্বাবলম্বী না। সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা এটা আপনি ডিসাইড করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেকাংশ আপনার কর্মের উপরে হচ্ছে নির্ভরশীল। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করে, তারা তো আপনার সহকর্মী। আর যেমন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না? কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা? এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আর আমরা করতে চাই না, দরকার নাই। আপনি অনেকে আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না, হয়তো নিজে চেয়ারম্যান অথবা নিজে এমপি, কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না। ভালো যদি হইতো তার অবশ্যই দিত। সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না, এই কারণে যায় না। কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকেও আমি আগ্রহী হই যে সে রাজনীতিতে আসুক।